বাংলা কার্টুন সবসময় আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট নিয়ে আসে, তাই এখনই তাকে সাবস্ক্রাইব করে রাখুন। একদা এক সময় সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে রামু ও তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করত। গ্রামের একেবারে শেষ প্রান্তে তাদের ছোট্ট মাটির ঘরটি ছিল। তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল এক জঙ্গল। রামু খুব বেশি ধনী ছিল না, কিন্তু সে ছিল সৎ, পরিশ্রমী ও বুদ্ধিমান। কই গো, শুনছো? বলছি যে তুমি তাড়াতাড়ি একটু ঘরের ভেতরে এসো তো। এত চিৎকার করছো কেন? আমি তো আসছি। বলো এবার কি হয়েছে? বলছি যে অনেক দিন হলো আমরা তেঁতুল দিয়ে মাছ রান্না করে খাইনি। আজকে আমার তেঁতুল দিয়ে মাছ রান্না করে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তুমি বাজার থেকে তেঁতুল আর মাছ কিনে এনে দাও তো। তেঁতুল দিয়ে মাছ রান্না করে খেতে তো আমাকেও খুব ভালো লাগে, কিন্তু বেলাও তো অনেক হয়ে গেল। এখন যদি বাজারে যাই তবে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। তাই তো গো, বেলাও তো অনেক হয়ে গেল। তবে তুমি তাই করো, জঙ্গলের রাস্তা দিয়েই চলে যাও, তবে সাবধানে যেও। স্ত্রীর কথা মতো তেঁতুল আর মাছ কিনতে রামু বাজারের উদ্দেশ্যে রওনা দিল। গ্রাম থেকে বাজারে যাওয়ার সবচেয়ে কাছের পথটা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, তাই রামু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগল। কয়েক বছর আগে আমি এই রাস্তা দিয়েই বাজার গিয়েছিলাম, কিন্তু এখন তো সব অচেনা অচেনা লাগছে। আমার তো মনেই পড়ছে না এবার কোন দিকে যেতে হবে। বাম দিকে গিয়েই একটু দেখে আসি, দেখা যাক রাস্তা পাচ্ছি কিনা। অনেকদিন পর জঙ্গলের রাস্তা দিয়ে বাজার যাওয়ার কারণে রামু ভুল রাস্তার দিকে চলে যায়, কিন্তু রামু একটুও টের পায় না। আরে বাহ বাহ বাহ, হে তো দেখছি মেঘ না চাইতেই জল। বাজার যাচ্ছিলাম তেঁতুল ও মাছ কিনতে, আর সামনেই একটা বড় তেঁতুল গাছ পেয়ে গেলাম। নিচেও তো অনেক তেঁতুল পড়ে আছে, একটা তেঁতুল খেয়েই দেখি। বাপ রে, এত বড় বড় তেঁতুল আমি এর আগে কখনো দেখিনি। এগুলো সব আমি কুড়িয়ে বাড়ি নিয়ে যাব। বাড়িতে আমার বউ এত বড় বড় তেঁতুল দেখলে তো খুব খুশি হয়ে যাবে। তোর এত বড় সাহস, আমার গাছের তেঁতুল খাচ্ছিস? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোর ঘাড় মোটকে তোকে মেরে ফেলব। আরে বাবা, এত আচ্ছা বিপদের মধ্যে পড়লাম, আজ তো এই ভূতটা আমার ঘাড় মোটকে আমাকে মেরে ফেলবে। না 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 না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? একটা বুদ্ধি এসেছে। তোমার এত বড় সাহস, তুমি জানো আমি কে? আমি হলাম এ যুগের সব থেকে বড় তান্ত্রিক। তোমাকে দেখা মাত্রই আমি তোমার আত্মাকে বন্দী করে নিয়েছি। তুমি আমার ঘাড় মোটকে আমাকে মেরে ফেলবে তো মেরে দাও, কিন্তু তারপরে তো তুমিও তর্পে তর্পে মারা যাবে, বুঝলে বাছা ধন? মিথ্যে, তুই মিথ্যে বলছিস। তুই যদি সত্যি সত্যি আমার আত্মাকে বন্দী করে থাকিস তো দেখা কোথায় আমার আত্মাকে বন্দী করেছিস। তোমার আত্মাকে তো আমি আমার জাদুর ফলকে বন্দী করে দিয়েছি, আর আমার জাদুর ফলকটা তো আমার বাড়িতে আছে। তুমি যদি দেখতে চাও তো আমাকে আমার বাড়ি নিয়ে চলো। যদি আমি তোমাকে দেখাতে না পারি, তবে তুমি না হয় আমার ঘাড় মোটকে আমাকে মেরে দিও। লোকটা এত বিশ্বাসের সাথে কথাগুলো বলছে, মনে হয় সে সত্যি কথাই বলছে। আমি একবার ওর বাড়ি গিয়ে দেখে আসি। ঠিক আছে, চল তোর বাড়ি। কিন্তু তুই যদি আমাকে দেখাতে না পারিস, তবে কিন্তু আমি তোকে ওখানেই ঘাড় মোটকে মেরে ফেলব। দেখ,
আমি তোকে তোর বাড়ি নিয়ে এসেছি। এবার দেখা আমার আত্মাকে কোথায় বন্দি করে রেখেছিস। আর যদি না দেখাতে পারিস তো দেখাচ্ছি দেখাচ্ছি, তুমি এইখানে একটু দাঁড়াও। আমার জাদুর ফলকটা তো ঘরের মধ্যে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর তোমাকে দেখাবো তোমার আত্মাকে আমি কিভাবে বন্দি করে রেখেছি। কি হয়েছে গো, এত দৌড়াচ্ছ কেন? আর তুমি তো মাছ আর তেঁতুল আনতে বাজার গেছিলে, হঠাৎ বাড়ি ফিরে এলে কেন? ঘরের মধ্যে ঢুকে রামু তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল, যে কিভাবে সে ভুল রাস্তায় চলে গেছিল, কিভাবে সে একটা বড় তেঁতুল গাছের সন্ধান পেয়েছিল, কিভাবে সে ভূতনাথকে মিথ্যে কথা বলে বাড়ি ফিরে এসেছে। এবার কি হবে গো? আমার তো ভীষণ ভয় করছে। ভূতনাথ কি এখনো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ভূতনাথ এখনো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তবে তুমি একটুও ভয় পেও না, শুধু আমি যা বলছি তাই করো। আমাকে একটা আয়না এনে দাও, আর তুমি ঘর থেকে বের হইও না। এবার দেখো আমি ভূতনাথকে কিভাবে জব্দ করব। লোকটা তো সত্যি সত্যি কি একটা জিনিস সঙ্গে নিয়ে আসছে। তার মানে কি লোকটা সত্য কথা বলেছিল? তাহলে এখন আমার কি হবে? আমার তো ভীষণ ভয় করছে। এই দেখো ভূতনাথ, এইটা হচ্ছে আমার জাদুর ফলক। এতেই আমি তোমার আত্মাকে বন্দি করে রেখেছি। এই জাদুর ফলকের দিকে তাকাও, তাহলে তুমি তোমার আত্মাকে দেখতে পাবে। এই ফলকে আমি তো আমার আত্মাকে দেখতে পাচ্ছি। তার মানে কি আমি সত্যিই কিছুদিন পর মারা যাব? হে মহান তান্ত্রিক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমার আত্মাকে মুক্ত করে দিন। না 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 না, আমি তোমাকে ক্ষমা করব না। আজ আমার ও আমার স্ত্রীর তেঁতুল দিয়ে মাছ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তোমার জন্যই আমার বাজার গিয়ে মাছ ও তেঁতুল কিনে আনা হয়নি, আর তুমি বলছো তোমাকে ক্ষমা করব? সত্যিই তো আমার খুব বড় ভুল হয়ে গেছে। আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে মাছ আর তেঁতুল এনে দিচ্ছি। সত্যি ভূতনাথটা কি বোকা! আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে ভাবছে আমি ওর আত্মাকে বন্দি করে নিয়েছি। এই দেখুন, আমি আপনার জন্য জঙ্গলের গভীরে থাকা পুকুর থেকে বড় বড় দুটি কাতলা মাছ আর আমার গাছের সুস্বাদু তেঁতুল এনে দিয়েছি। এইগুলো আপনি গ্রহণ করুন, আর আমাকে ক্ষমা করে আমার আত্মাকে মুক্ত করে দিন। বাহ, তুমি খুব ভালো কাজ করেছ। এগুলো আমাকে দাও, আর তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো। এই মাছ আর তেঁতুলগুলো আমি আমার স্ত্রীকে দিয়ে আসছি। ওর আসতে এত দেরি হচ্ছে কেন? আমার তো খুব চিন্তা করছে। একবার বাইরে গিয়ে দেখে আসবো নাকি? কিন্তু ও তো আমাকে ঘর থেকে বেরোতে নিষেধ করেছে। কই গো, একবার এদিকে তাকাও, দেখো আমি কি কি নিয়ে এসেছি। তুমি এসে গেছো গো? আমার তো খুব চিন্তা হচ্ছিল। আর এত বড় বড় কাতলা মাছ আর এত তেঁতুল তুমি কোথায় পেলে? এইগুলো ভূতনাথ আমাকে জঙ্গল থেকে এনে দিয়েছে। বোকা ভূতনাথ আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে ভাবছে আমি ওর আত্মাকে বন্দি করে নিয়েছি। এখনো আমার সব কথা শুনবে। আমার ভীষণ ভয় করছে গো। তোমার কিছু হয়ে যাবে না তো? আমি অনেক আগে শুনেছিলাম ভূত না মানুষের ঘাড় মোটকে তাদের মেরে ফেলে। না না, তুমি একটুও ভয় পেও না। ভূতনাথ এখন আমার হাতের মুঠোয়, আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। তুমি শুধু ঘরের মধ্যেই থাকো আর ভালোভাবে তেঁতুল দিয়ে মাছ রান্না করো। আমি এখন ভূতনাথের কাছে যাচ্ছি।
এর আগে আমি অনেক মানুষের ঘাড় মটকে তাদের মেরে ফেলেছি। আজকেই প্রথম আমাকে কোনো মানুষের কথা শুনতে হচ্ছে, আর না শুনে তো কোনো উপায় নেই। আমার আত্মা তো ওর কাছে বন্দী আছে। আচ্ছা, আমি তো আপনাকে মাছ আর তেঁতুল এনে দিলাম, এবার তো আমার আত্মাকে মুক্ত করে দিন। তোমার আত্মাকে যদি আমি কালো বাজারে বিক্রি করে দিই তাহলে তো আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু তোমার আত্মাকে মুক্ত করে দিলে তো আমার সেই লাভটা হবে না। তাহলে তোমার আত্মাকে আমি কেন মুক্ত করব বলো তো? আপনার অর্থ চাই, ধন সম্পদ চাই। ঠিক আছে, আমি আপনাকে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা গুপ্তধন দিয়ে দেব। চলুন আমার সাথে। এই যে বড় গাছটা আপনি দেখতে পাচ্ছেন, এর নিচেই গুপ্তধন লুকানো আছে। আমি আমার জাদুতে গুপ্তধনটা বাইরে নিয়ে আসছি। আরে বাহ, এত স্বর্ণ মুদ্রা, এত সোনা গয়না আমি এর আগে কখনো দেখিনি। আমি তোমার ওপর খুব খুশি হয়েছি। এটাকে এবার তোমার জাদুতে আমার ঘরে পৌঁছে দাও, আর আমাদেরকে আমার বাড়ির সামনে নিয়ে চলো। ঠিক আছে, আমি তাই করছি। আমি আপনাকে বড় বড় মাছ আর তেঁতুল এনে দিলাম, প্রচুর ধন সম্পদ দিয়ে দিলাম। এবার আমার আত্মাকে মুক্ত করে দিন। আমি প্রচুর ধন সম্পদ পেয়ে গেছি। এবার এই নাটকটা বন্ধ করতে হবে। আয়নার উল্টো পিঠ দেখালে ভূতনাথ তার প্রতিবিম্ব দেখতে পাবে না, আর ভাববে তার আত্মা মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমার আত্মাকে মুক্ত করে দেব, কিন্তু একটা শর্ত আছে। তুমি এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর তুমি কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করবে না। কি, রাজি তো? রাজি, রাজি, আমি রাজি। আমি এই জঙ্গল ছেড়ে, এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করব না। ঠিক আছে, এই জাদুর ফলকের দিকে তাকাও। দেখো, আমি তোমার আত্মাকে মুক্ত করে দিলাম। এই ফলকে আমি তো আর আমার আত্মাকে দেখতে পাচ্ছি না। তার মানে আমার আত্মা মুক্ত হয়ে গেছে। আমি এবার অনেক দূরে চলে যাচ্ছি। শেষমেশ ভূতনাথের কাছ থেকে প্রচুর ধন সম্পদ পেয়ে রামু ও তার স্ত্রী সুখে শান্তিতে খুশি খুশি তাদের জীবন কাটাতে লাগলো।